আপনি কি জানেন 2011 সালের 15 জানুয়ারি একটি দক্ষিণ কোরিয়ান কার্গো জাহাজ সোমালি জলদস্যুদের দ্বারা আক্রমণ ও দখল করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল সোমালিয়ার উপকূল থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে। জাহাজটির নাম ছিল সামহো জুয়েলারি। এটি সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কার পথে যাচ্ছিল তেল বোঝাই করে এবং জাহাজে কর্মরত ছিলেন 21 জন ক্রু সদস্য। হঠাৎ করে ছোট ছোট স্পিডবোটে করে জলদস্যুরা চারিদিক থেকে ঘিরে ফেলে জাহাজটিকে। এক ছটকায় দস্যুরা জাহাজে উঠে আসে এবং দখল করে নেয়। Look at me, sure. Look at me, sure. I'm the captain now. ধরা পড়ার আগে ক্রু সদস্যরা একটি বিপদ সংকেত পাঠাতে সক্ষম হয়। জলদস্যুরা মুক্তিপণ দাবি করে এবং দক্ষিণ কোরিয়াকে হস্তক্ষেপ না করার হুমকি দেয়। কিন্তু দক্ষিণ কোরিয়া এর আগেই কঠিন এক শিক্ষা পেয়েছিল। মাত্র কয়েক মাস আগে 2010 সালে সামহো ড্রিম নামে আরেকটি কোরিয়ান জাহাজ জলদস্যুরা দখল করে নিয়ে কয়েক মাস ধরে আটকে রেখেছিল, যতক্ষণ না বড় অঙ্কের মুক্তিপণ দেয়া হয়। কিন্তু এবার দক্ষিণ কোরিয়ার সরকার ভিন্ন সিদ্ধান্ত নেয়। প্রেসিডেন্ট লি মিউং বাক একটি সাহসী সিদ্ধান্ত নেন। কোনো আলোচনা নয়, কোনো মুক্তিপণ নয়, শুধু সামরিক অভিযান। 2011 সালের 21 জানুয়ারি কয়েকদিন নজরদারি ও পরিকল্পনার পর দক্ষিণ কোরিয়ার নেভি কমান্ডোরা ভোরবেলা অভিযান চালায়। একটি লিংস হেলিকপ্টার আকাশ থেকে কভার ফায়ার দিয়ে দস্যুদের স্পিডবোটগুলো অচল করে দেয় এবং কমান্ডো টিম ঝড়ের গতিতে জাহাজে উঠে পড়ে। এক তীব্র গোলাগুলিতে 8 জন জলদস্যু নিহত হয় এবং 5 জনকে জীবিত ধরে ফেলা হয়। আর অবিশ্বাস্য হলেও সত্যি, 21 জন ক্রু সদস্য সবাইকে জীবিত উদ্ধার করা হয়।